জীবন একটি নদীর মতো, কখনো প্রশান্ত আবার কখনো অশান্ত। জীবনে এমন সময় আসে যখন সব কিছু থেমে গেছে বলে মনে হয়। তুমি মনে করো আর সামনে এগোনো সম্ভব নয়, কিন্তু এমন মুহূর্তে তোমাকে শক্ত হতে হবে। তোমার লক্ষ্যকে, তোমার স্বপ্নকে তোমাকে মনে রাখতে হবে। ব্যর্থতা কখনো চূড়ান্ত নয়, আবার সফলতাও কখনো চিরস্থায়ী নয়। এগুলো শুধু জীবনের একটা অংশ মাত্র। আসো, মনীষীদের বলে যাওয়া কিছু কথা, যেগুলো আজ তোমাদের সামনে বলতে চলেছি বছরের প্রথম দিনে, সেগুলো শোনো, দেখবে মনে অনেক শান্তি পাবে। এই পৃথিবীতে সবথেকে সুন্দর সম্পর্ক দুটি চোখের। তারা একসাথে বন্ধ হয়, একসাথে খোলে, একসাথে কাঁদে, একসাথে ঘুমায়, আবার একে অপরকে সারাটা জীবন না দেখে। সম্পর্ক বাঁচানোর তাগিদটা যদি একতরফ হয়, সে সম্পর্কটা আর কখনো টেকে না, সেটা শেষ হয়ে যায়। কিছু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে, তার কারণে তাদের এত বেশি কষ্ট হয়। কিছু কিছু কষ্ট এমন হয় যেগুলো চুপচাপ সহ্য করা ছাড়া আর কিছু করার থাকে না। চাইলেও কাউকে সেগুলো বলা যায় না। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজেই পাওয়া যায় না। রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত, কারণ রাগ থেমে গেলে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে কথাগুলো বললে আর মনে দাগ কিন্তু রয়ে থাকবে। জীবন মোমবাতি, একদম মোমবাতি। মনটাও আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো আমাদের পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, কিন্তু তবুও দেখবে সময়ের সাথে সাথে তারা বদলে যায়। কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয়, অপরাধটা হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তারপরে মাঝপথে তার হাতটি ছেড়ে দেওয়া। পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে টেনশন, যা মানুষকে তিলে 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 ধ্বংস করে দেয় এবং একটা সময়ের পর মৃত্যুর দিকে নিয়ে যায়, তাই না? নমস্কার। বছরের প্রথম দিন, আজ 1 জানুয়ারি, আর তোমরা ভিডিওটা দেখছো 2 জানুয়ারি। ওকে, আজকের মেনুটা তো আমি বলছি, কিন্তু আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। টেনে দেখবে না, দুর্দান্ত। যে টেনে দেখবে সে পুরো ভিডিওটাই মিস করে যাবে আমার দামি দামি কথাগুলো। আর প্লিজ, ভিডিওটি তুমি দেখছো, আমার তোমাকে বলছি, ভিডিওটি ভালো লাগলে তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটি দেখছো, তার মাধ্যমে লোকের কাছে একটু পৌঁছে দিও প্লিজ প্লিজ। এটা আমার আবদার তোমার কাছে, প্লিজ। আজকের মেনু হচ্ছে, দেখো, আলু পোস্ত। কিসের? এটা হচ্ছে ডাঁটা দিয়ে, সজনের ডাঁটা দিয়ে আলু পোস্ত। আছে হচ্ছে ধনে পাতা দিয়ে ডাল। কি ডাল? কলাইয়ের ডাল, মাসকলাইয়ের ডাল। ওকে, না সরি, মুসুর ডাল। আছে হচ্ছে ক্যাপসিকাম, এই যে ক্যাপসিকাম দিয়ে চিকেন, ভাজা মশলা দিয়ে চিকেন। আছে হচ্ছে হাঁসের ডিম। ওকে, ডিমের কারি। এই দেখো কত কিছু আজকে। চলো, এত কিছু খেতে পারবো না, তবে এটুকু ঠিক, ডালটা একটু চুমুক দিয়ে নিই। ধনেপাতা ডাল, ওয়ে ডালটা চুমুক দিয়ে, একটু ডাল মেখে দিয়ে, আলু পোস্ত দিয়ে, ডাঁটা দিয়ে খাই। ওকে, সঙ্গে বিনস আছে। আহা, সজনের ডাঁটাগুলো কি নরম। ওয়ে আহা, চলো কথাগুলো বলি, মন দিয়ে শুনবে। পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর রোগের নাম, যেটা বলছিলাম, টেনশন, যা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়।
একটা সময় মৃত্যুর দিকে নিয়ে যায়। যে বাড়িতে মায়ের মমতা, বাবার ভরসা, ভাই বোনেদের মধ্যে হিংসুটি ঝগড়াঝাটি লেগেই থাকে, সেই বাড়ির যতই ছোট হোক, সেই বাড়ির মতো শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না। আমরা বোকার মতো তাদের মিস করি যারা আমাদের কথা কেউ ভাবে না। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। কেন এমন হয় বলো তো? পরিচিত হওয়ার সময় একরকম, পরিচিত হওয়ার সময় পুরনো হয়ে গেলে আরেক রকম। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই বন্ধুরা, জীবনে খারাপ সময় না আসলে আসল বন্ধুকে তা কখনই চেনা যায় না। পৃথিবীতে মানসিক শান্তির থেকে আর বড় কিছু থাকে না। যেখানে এটা পাবে মানসিক শান্তি, সেখানেই চলে যাও। কিছু সম্পর্ক খুব দামি হয়, যাকে তাকে সেখানে যেখানে বসানো যায় না। যেমন বেস্ট ফ্রেন্ড। একজন পুরুষের কাছে একজন নারী সব থেকে বেশি নিরাপদ যদি পুরুষটি সৎ, চরিত্রবান হয়। সরি বললে কিচ্ছু হয় না। যে কথাটা হৃদয় আঘাত করে সেটাই সহজে মুছে যায়। ঠকে যাওয়া মানুষগুলো কখনোই কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকে যাওয়ার যন্ত্রণাটা কতটা কষ্টের। নিজের জীবনের লড়াই নিজেকেই করতে হবে। সবাইকে জ্ঞান দেবে, সবাই জ্ঞান দেবে, আমিও দেই, কিন্তু সঙ্গ কেউ দেয় না। ভালোবাসায় কখনো ইগো কাজ করে না। যে বেশি ভালোবাসে তাকে একটু বেশি বেহায়া হতে হয়। ছেড়ে যাওয়ার ইচ্ছে হলে মানুষ দেখবে অনেক কিছু করে। পুরুষের গল্প শুনলেই নারী পাগল। নারীর গভীর প্রেমে পুরুষরা মজা নেয়, তাই না? খুব সবার মধ্যে থাকে। মানুষ সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে চায়। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজেই পাওয়া যায় না। টাকার অভাবে ভালোবাসা মারা যায় না, আবার টাকা দিয়ে ভালোবাসা কেনাও যায় না। ভালোবাসা সবাই পারে, কিন্তু ভালোবেসে মানসিক শান্তি কিন্তু সবাই পায় না। যার কাছে তুমি তোমার দুর্বলতার কথা প্রকাশ করবে, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবে। পৃথিবীতে আসার খবর 1 বছর আগেই পাওয়া যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 1 সেকেন্ড আগে পাওয়া যায় না, তাই না? ডাটা খাই, কি টেস্ট লাগছে। স্কিপ করবে না। শোনো শোনো, আজকে কথাগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমি যে কথাগুলো বলি প্রত্যেকের জীবনে কিন্তু কিছু না কিছু মিলে যায়, তাই তো? কিছু না কিছু মিলবে, কারণ প্রত্যেকের জীবনেই প্রেম ভালোবাসা এসেছিল বা এখনো আছে, তাই না? কথাগুলো ভালো লাগে একটু অন্য লোকের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার। এই যে ডিম, হাঁসের ডিম, একটু কাইকুই নেই, এটাকে বলি কাইকুই, হালকা করে মাখি। আহা, ডাটাটা আহা, অমাইক খেলাম, অমাইক। হাঁসের ডিম খেতে ভালোবাসো? অবশ্যই বলবে। নীরবতা অনেক কথা বলে, কিন্তু নীরবতার ভাষা বোঝার মতো ক্ষমতা সবার থাকে না। চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সেটা, হ্যাঁ কি বলবো, একটা মেয়েকে গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে ভবিষ্যতে তুমি স্ত্রীর মর্যাদা দিতে পারবে। সময়ের সাথে সাথে
কিছুই ঠিক হয়ে যায় না। আমরা শুধু মানিয়ে নিতে শিখি। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় আর কিছু নেই। যেখানে এটা পাবে সেখানেই চলে যাবে। প্রিয় মানুষগুলো সবসময় প্রিয় থাকে না, হঠাৎ করে একদিন অপ্রিয় হয়ে যায়। মানুষ কোনো জিনিসের মূল্য তখনই দিতে পারে যখন সেই জিনিসটা হারিয়ে ফেলে। যাতে তুমি সব থেকে নিজের মানুষ, কাছের মানুষ ভাববে যাকে, সেই তোমাকে কখনো নিজের মানুষ ভাববে না। কিছু মানুষ এই পৃথিবীতে সব কিছু ফিরে পায়, শুধুমাত্র নিজের দোষটাই তারা খুঁজে পায় না। দুঃখ সহ্য করা মানুষরা একদিন সুখ পাবে, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় সেই সমস্ত লোকেরা জীবনও কখনো সুখী হতে পারবে না। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকে, তাকে থাকতে দাও, তাকে বিরক্ত না করাই ভালো। যে নারীদের সম্মান করতে জানে সেই তো আসল পুরুষ। তুমি নিজে সৎ হলে লোকে কি বললো সেই কথাটা মাথায় নিয়ে চিন্তা করো না। একটি কথা মনে রেখো, লোকের কথায় সোনা লোহা হয়ে যায়। আজকের দিনে সব মেয়েরাই বিয়ের স্বপ্ন দেখে না। কিছু কিছু মেয়ে আছে নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে। এই পৃথিবীর সবচেয়ে পুরনো টেকসই যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র, যা যুগের পর যুগ ধরে কোনো সার্ভিস ছাড়া সঠিকভাবে কাজ করে যাচ্ছে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল। কাল তুমি যেখানে থাকবে সেটা হচ্ছে আজকের তোমার কর্মফল। একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে ওই মেয়েটির বান্ধবীর কাছে তার প্রশংসা করো। বিচিত্রময় জীবনচিত্র সব উড়ে গেছে ঝরে। মানুষ তো আজ মুখোশধারী, একটা ভুলে আরও একটা পদে। কাউকে কখনো মনের কথা, দুর্বলতার কথা কখনোই শেয়ার করবে না, কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করার জন্য দুর্বল জায়গা খোঁজে। যাকে তুমি বেশি বিশ্বাস করবে সেই একদিন দেখবে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওকে, দেখে নিও, মিলিয়ে নাও আমার কথা। হেভি কাছে তো ডিমের ঝোল, এরপরে তোমার একটু চিকেন অল্প। 1 জানুয়ারি হাঁসের ডিম, মুরগির মাংস, ওয়ে ওয়ে, এই যে আহা, এটা ক্যাপসিকাম, ও একটা আলু আছে, আলু আলু, আহা, সুন্দর সুন্দর খাচ্ছি গো। কথাগুলো কেমন লাগছে? যাকে বেশি সব থেকে তুমি সম্মান দেবে সেই দেখবে সবার সামনে তোমাকে একদিন অপমান করবে। তুমি সবসময় সেই মানুষটিকে চাও যে যাকে নিয়ে গোটা দুনিয়া পাগল হয়ে যায়, কিন্তু সে শুধু তোমার জন্যই পাগল থাকবে। কাউকে ভালোবাসলে তাকে না দেখেও থাকা যায়, না দেখা করেও থাকা যায়, ঝগড়া না করেও থাকা যায়, কথা না বলেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনো থাকা যায় না। আজ একটা ছোট্ট মিথ্যা কথা বলে কাউকে হারানোটা খুব সহজ, কালকে হাজারটা সত্যি কথা বলো তাকে আবার জীবনে ফিরিয়ে নিয়ে আসাটা বড়ই কঠিন। জীবনে যাকে বেশি তুমি বেশি গুরুত্ব দেবে সেই তোমাকে গুরুত্বহীন মনে করবে। যাকে তুমি বেশি ভালোবাসবে সেই তোমাকে বেশি বেশি করে অবহেলা করবে। সব তো দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায় কিন্তু গড়া যায় না। মন দেওয়া যায় কিন্তু ফেরত নেওয়া যায় না। ভালোবাসার সৃষ্টি করা যায় কিন্তু শেষ করা যায় না। যাকে তুমি ভালোবাসো তাকে কখনই বুঝতে দিও না যে তুমি তাকে নিজের থেকে বেশি ভালোবাসো, কারণ যেদিন সে বুঝে যাবে
তুমি তাকে নিজের থেকে বেশি ভালোবাসো, সেদিন থেকে সে তোমাকে কষ্ট দেওয়া শুরু করবে। ওকে? যাকে বেশি ভালোবাসো তাকে কখনো বুঝতে দিও না তুমি তার থেকে নিজের থেকে বেশি ভালোবাসো। কারণ যেদিন সে বুঝে যাবে তুমি তাকে নিজের থেকে বেশি ভালোবাসো, সেদিন থেকে সে তোমাকে কষ্ট দেওয়া শুরু করবে। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কখনো কাউকে বলা উচিত না। কারণ ঝগড়ার সময় তোমার সবচেয়ে কাছের মানুষ তোমাকেই সে কথাগুলো নিয়েই তোমাকে বলবে এবং তোমাকে ক্ষতবিক্ষত করে। জীবন যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় মৃত্যুর কাছে, বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। কারণ মানুষ অনেক বেশি কিছু পেয়ে গেলে মর্যাদা দিতে ভুলে যায়। উপযুক্ত সময়, উপযুক্ত সুযোগের অপেক্ষায় আছি। অনেকে অনেক কিছু জবাব দেওয়া বাকি আছে, তাই না? হয়ে গেছে। আরেক পিস মাংস আছে, না এটা খাবো না, আর ভালো লাগছে না, যা খেয়েছি পেট ভরে গেছে। ওকে? তো বন্ধুরা, আজকের কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। আর এই 2-4 টুকরো কথাবার্তা যদি তোমাদের মনে ভালো লাগে, তাহলে একটু যে সোশ্যাল মিডিয়া দিয়ে তুমি দেখছো, ফেসবুক কিংবা ইউটিউব যেটাই হোক, একটু শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে। আরও ভালো নিয়ে কথা বলে আসবো। 2025 যেন সকলের ভালো কাটে। আজকে স্পেশাল একটা এপিসোড দিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।